আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আরিয়ান। তো আমি আজকে মেইনলি ম্যালওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা বলবো না। আমরা ট্রাইহ্যাক নিয়ে একটা রুম সলভ করব। সেটা হলো অ্যাথিনা যে রুমটা আছে। আহ, এটা করার কারণটা হলো দুইটা কারণ আছে। ফার্স্ট অফ অল, আমরা যে মানে বুট ক্যাম্পটা করতেছি, বুট ক্যাম্পে কি হচ্ছে যে একটা একটা ভার্নাবিলিটি নিয়ে কাজ করতেছি। ওই একটা ভার্নাবিলিটির উপর ডিপেন্ড করে আমরা ল্যাব সলভ করতেছি, বাট রিয়েল লাইফ বা আমরা সিটিএফ খেলবো সামনে অনেক জোরে সোরে। তো এইখানে কি হবে, রিয়েল লাইফ বা সিটিএফ গুলোতে এইটাতে আমার যে প্রসেসটা আছে একটা ভার্নাবিলিটির উপর ডিপেন্ড করা হবে না, অনেকগুলো ভার্নাবিলিটি থাকবে একসাথে, একটা অ্যাটাক চেইন ক্রিয়েট করে দেন আমাদের হলো অ্যাটাক গুলো করতে হবে। তো অ্যাটাক চেইনটা কিভাবে করব সেটা হলো আমরা শিখতে পারতেছি না, কারণ হলো আমরা কোনো রুম ওইভাবে সলভ করতেছি না। এন্ড আমাদের মানে রিয়েল লাইফের ক্ষেত্রে যে টেকনিক গুলো কিভাবে অ্যাপ্রোচ করতে পারি এটা দেখতেছি না। তো এইখানে আমার একটা নর্মালি একটা রাইট আপ, জাস্ট আমার নিজের বোঝার জন্য, যে কোন একটা ইয়া হইলে ওকে, কোন একটা সিটিএফ হচ্ছে, আমি জাস্ট আমার রাইট আপ গুলো ওয়ার্ক থ্রু করে দেন হলো আমি যেতে পারি। এইটাই মেইন জিনিস। তো চলেন শুরু করি আমাদের যে রুমটা আছে অ্যাথিনা। আগে আমি ওপেন ভিপিএন দিয়ে আমি কানেকশনটা দিয়ে নিই আমার লিনাক্স মেশিনে। ওকে, তো লিনাক্স মেশিনে অন হয়ে গেছে, কমপ্লিটেড, হ্যাঁ। তো এই জিনিসটা, যে চেইনটা আছে, অ্যাটাক চেইনটা আছে, এটা আমরা দেখি। তো এটা যে অ্যাটাক চেইনটা আছে, ফার্স্টে হলো আমাদের এনুমারেশন করতে হবে। এটা সবচেয়ে বেসিক জিনিস ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে, যে না আমার ইনফরমেশনটা দরকার, আমার ইনফরমেশন ছাড়া আমি সামনে কিভাবে, রিকনটা দরকার, যে সামনে আমার কিভাবে আগাইতে হবে এই অ্যাপ্রোচটা আমাকে রিকন বলে দেবে। দেন কমান্ড ইনজেকশনের যে জিনিসটা আছে এটা আমরা বুট ক্যাম্পে দেখে আসছি, যে কিভাবে কমান্ড ইনজেকশনের মাধ্যমে আমরা আরসি গুলা নিই। দেন আছে রিভার্সাল এক্সেস, এটাও দেখানো হয়েছে আমাদের। তারপরে যে জিনিসটা আছে এটা একটু হাই লেভেলের জিনিস, প্রিভিলেজ এসকেলেশন। এন্ড লাস্টে আছে যে কার্নেল মডিউলটা আমরা কিভাবে অ্যাবিউজ করে আমরা রুট অ্যাক্সেসটা নিতে পারি, এইটাই। যে আইপিটা পাইছি ওই আইপিটা দিয়ে দেখি যে ওয়েব ব্রাউজারে যে কি রেসপন্স করতেছে এখান থেকে। এখানে জাস্ট একটা ওয়েব পেজ শো করতেছে, আহ অ্যাথিনা। উম, আমরা আগে ইনোভেশনটা করে ফেলি, হ্যাঁ। এখানে আমার এমএপ, আমরা ভার্সন গুলো চেক করব, আর সেই আইপিটা দিয়ে দিব। ওকে, এটা হইতে থাক। আমাদের আরেকটা পার্ট দেখছিলাম হলো গোবাস্টার দিয়ে। গোবাস্টার দিয়ে আমার কি করতেছিল, যে আমার ডিরেক্টরি কোনো ইন্টারেস্টিং কোনো ডিরেক্টরি পাওয়া যায় কি না। তো আমরা ওইটাও দেখবো। গোবাস্টার মাইনাস ডিরেক্টরি, আমাদের যে আইপিটা ছিল এখান থেকে নিয়ে নিব। ওকে, দেন হলো আমাদের একটা ওয়ার্ড লিস্ট দিতে হবে। আমরা কমন ডট টিএক্সটি যে ওয়ার্ড লিস্টটা আছে ওইটা দিব, এই জন্য আমার মাইনাস ডাব্লিউ যে ফ্ল্যাগটা আছে এটা লাগবে। তো কমন ডট টিএক্সটি যে ইয়েটা আছে এটা আছে ইউজার ওয়ার্ড লিস্ট। ডিআরবি না, আমরা হলো গোবাস্টারের যে ফাইলটা আছে ওইটা নিব।
ডিআইআরবি, হ্যাঁ ডিআইআরবি টা নিচ্ছি। আর হলো কমন ডট টিএক্সটি। ওকে, এটা হইতে আই গেস কোনো একটা ভুল করছি। আচ্ছা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি কমেন্টটা। গোস্ট ডান, এটা হইতে থাক। আমরা এটার সোর্স কোডটা একটু দেখে আসি, কোনো ইন্টারেস্টিং কিছু পাচ্ছি কিনা। কন্ট্রোল ইউ দিয়ে আমরা সোর্স কোডটা দেখবো। তো এইখানে ইন্টারেস্টিং কিছু আমি দেখতেছি না। অ্যাথেনা ডট জেপিজি, না আমরা ইন্টারেস্টিং কিছু পাইনি। দেখি আমরা যে আহ, এইখানে গোবাস্টারে, না গোবাস্টারে আমরা তেমন কিছু পাইনি। ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা নর্মাল জিনিস, এটা আমরা এইখানে কিছু ইন্টারেস্টিং পাইনি। এই ম্যাপ যে স্ক্যানটা করছিলাম এটাতে, হ্যাঁ এইখানে আছে হলো আমাদের যে সার্ভিসটা আছে এসএসএইচ, এইটা ওপেন আছে 22 তে। উবান্টু লিনাক্স ইউজ ভার্সন হলো এটা ওপেন এসএসএইচ 8.2, এটা একটু ভালো সিকিউর একটা ভার্সন। এসএসএইচ হোস্ট কি আছে, উম, আমরা অ্যাপাচি ইউজ করতেছে এখানে ওয়েব পেজটা শো করার জন্য, সার্ভারের জন্য। আমরা এখানে একটা জিনিস ইন্টারেস্টিং পাচ্ছি, এটা হলো সাম্বা এসএমবিটি। এইটা হলো আমাদের পোর্টটা ওপেন আছে, দুইটার ক্ষেত্রে ওপেন আছে। এন্ড আমাদের যে অপারেটিং সিস্টেমটা দেখাচ্ছে এটা লিনাক্স। তো এইটা হলো ইন্টারেস্টিং জিনিস পেয়েছি। তো আমরা এসএমবি ক্লায়েন্ট ইউজ করে দেখতে পারি যে এসএমবি তে কোনো ফাইল, ডেভেলপার কোনো ইন্টারেস্টিং কোনো ফাইল রাখছে কিনা যেটা আমরা রিড করতে পারবো। তো আমরা এসএমবি ক্লায়েন্ট যে টুলটা আছে এটা ইউজ করব। তো আমরা মানে ওভারফ্লোটা দেখতেছি যে কিভাবে আমরা অ্যাপ্রোচ গুলা করতেছে। আচ্ছা আমরা এভাবে এভাবে আগাইতে পারি। ঠিক আছে, আমার এখানে আইপিটা দিতে হবে। উম, এখানে একটা মাইনাস এল হবে। Yes, পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, এইখানে আমরা কিছু জিনিস পাইছি। একটা হলো ফাইল পাইছি হলো পাবলিক, এটা হলো টাইপ হচ্ছে আমাদের ডিক্স। আর একটা হলো আইসিপি, আইসিপি সার্ভিস এখানে সাম্বা ইউজ করতেছে, উবান্টু ইউজ করতেছে। ওকে ডান। তাহলে আমরা দেখি যে পাবলিক ফাইলটার ভিতরে কি আছে, এটা আমাদের দেখা দরকার। কারণ হলো সব জায়গায় আমাদের নক করতে হবে যে মানে কোনটা আমার কখন কাজে লাগবে আমরা জানি না। সো আমার সবকিছুই দেখতে হবে। কোনো একটা ফাইন্ডিং পেলে প্রপারলি দেখতে হবে যে কোথায় কি আছে, কোথায় কি ইন্টারেস্টিং পাওয়া যায়, কোথায় ডেভেলপার কোন ভুলটা করে রাখছে, ওইটাকে আমি কিভাবে কাজে লাগাইতে পারি। চেষ্টা আছে সেটা হলো আমরা কপি পেস্ট করে দিয়ে দিই এখানে। আমাদের যে লগ ইনটা লগ ইন করেছে দেখেন অ্যানোনিমাস লগ ইন সাকসেসফুল। তো আমরা দেখি এটার ভিতরে কি আছে, কোনো ইন্টারেস্টিং কিছু পাই কিনা। আমরা পেয়েছি দেখেন, একটা হলো ডট টিএক্সটি ফাইল রয়েছে, মেসেজ ফর অ্যাডমিনিস্ট্রেশন ডট টিএক্সটি। এইটা আমার কিছু লাগতেছে যে এখানে আমরা কিছু ফ্ল্যাগ পেতে পারি বা কোনো কিছু ইন্টারেস্টিং পেতে পারি। তো আহ, আচ্ছা আমরা দেখি এটা। আহ, তো আমরা ফাইলটা গেট করি।
কন্ট্রোল সি, yes. আমরা ফাইলটা কি আসছে, হ্যাঁ আচ্ছা, আমরা রিড করে ট্রাই করি ফাইলটার ভিতরে কি আছে ক্যাট কমান্ড দিয়ে। আমি ভেবে নিচ্ছি যে আপনারা লিনাক্স পুরোপুরি একদম প্রফেশনাল লেভেলে না পারলে বেসিক গুলো জানেন, এবং আমি ওই বেসিক জায়গাগুলো আমি টাচ করব না। আহ, তো আমি এখানে দেখেন কি পেয়েছি, একটা ডিরেক্টরি পেয়েছি, এটা হলো মাই রাউটার প্যানেল। তো এখানে কি বলতেছে যে পিং সিস্টেম একটা, ওকে। তো আমি যাই, সুন্দর করে এটা কপি করি, কপি করে আমরা যে ব্রাউজারটা আছে ব্রাউজারটার ভিতরে যে দেখি যে এখানে কি আছে। আহ সুন্দর করে একটা পিং টুল চলে আসছে, এখানে বলতেছে যে পিং করতে, ওকে আমরা google.com পিং করে দেখি কিছু হয় কিনা। উম, আচ্ছা আমরা এটার আচ্ছা এখানে কি পিং, ফোর প্যাকেট জিরো রিসিট। আচ্ছা আমাদের এখানে যে পিঙ্ক এর সিস্টেমটা আছে এটার মধ্যে কিন্তু যে রিসিভ করতেছে না। এন্ড আরেকটা নতুন ডিরেক্টরি পাইছি আমরা, পিএইচপি, ভালো কথা। আচ্ছা আমাদের যে লোকাল হোস্ট আছে এটা পিং করে করতেছে কিনা আমরা এটাও দেখি। দেখেন এটা কিন্তু আবার সুন্দরভাবে পিং করতেছে, এন্ড চারটা ফেল এখানে ট্রান্সমিটেড ফোর প্যাকেটস দেখাচ্ছে, 0% প্যাকেট লসও দেখাচ্ছে। আচ্ছা আমরা এইটার সোর্স কোডটাও রিড করার ট্রাই করে দেখি কিছু আছে কি না। এখানে দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস, এই মেথডটা হলো পোস্ট মেথড দেখাচ্ছে, অ্যাকশন হচ্ছে আমার পিং ডট পিএইচপি, আমরা যে নতুন একটা ডিরেক্টরি পেলাম সেখানে হচ্ছে, আর হচ্ছে কি আইপি অ্যাড্রেস নিয়ে এখানে আমাদের যে এইচটিএমএল বা পিএইচপি এগুলো সব পারতে হবে, এটা কোনো মেইন বিষয় না। আমার মেইনলি হলো মানে কোডটা রান করতে পারতেছি কি না এটা দেখলেই হবে। তো আমরা বুট ক্যাম্পে বাফ সুইট নিয়ে দেখছিলাম যে আমরা কিভাবে কাজ করি। তো আমি এই যে রিকোয়েস্ট আছে রিকোয়েস্টটা বাফ সুইটের মধ্যে নিয়ে নিব, বাফ সুইটটা অন করে ফেলি। এটা অন হইতে থাক, আমাদের যে রিকোয়েস্ট আছে এখানে এটা চেঞ্জ করে দিতে হবে, প্রক্সি করে দিতে হবে, প্রক্সিটা চেঞ্জ করবো বাফ সুইটের জন্য। আমি এখানে কমিউনিটি ভার্সনটা ইউজ করতেছি, বাট কেউ যদি চান প্রফেশনাল ভার্সনটা আমাকে নক করেন, আমি দিয়ে দিব। ডিফল্ট রাখি। হ্যাঁ, ওকে, এটা চলে আসছে। আমরা একটু বড় করে দিই দেখা সুবিধার জন্য। ডিসপ্লে ইউজারের এই যে ডিসপ্লে, এইখানে আমরা ফন্টটা একটু বড় করে দিই। ওকে, এটা বড় হয়ে গেছে, আশা করি এখন দেখা যাবে। প্রক্সিতে যাই, ইন্টারসেপ্ট অন করে দিই, দেন হলো আমরা এখানে পিং করি, চলে আসছে, আমরা ফরওয়ার্ড করে দিই। আচ্ছা এটা আমরা রিপিটারে পাঠাই।
হ্যাঁ, রিকোয়েস্ট একসেপ্ট করছে। আমরা এটার যে ইয়াটা আছে, প্রক্সি সেটিংসটা চেঞ্জ করে দিই। আমরা রিকোয়েস্ট পাইছি, আমরা ওই একটা জিনিসের উপর কাজ করব। এখানে আমরা কম ইনজেকশন করার ট্রাই করব, কিভাবে স্যানিটাইজ আছে ওইটারে বাইপাস করা যায়, ওই জিনিসগুলো দেখবো আচ্ছা কিভাবে করতে পারি। আহ, এটা মিনিমাইজ করে রাখি, আমি ভাবছি এটা লাগবে। আচ্ছা, এখানে আমি রিকোয়েস্ট পাঠাই, দেখি কি আসে। এখানে দেখাচ্ছে যে হচ্ছে কিছু একটা। এখানে রিকোয়েস্ট পাইছি, মানে আমরা এই যে এখানে দেখেন স্ট্যাটাস দেখাচ্ছে 200। ওকে। উম এইখানে আমরা কিছু চেঞ্জ করার ট্রাই করে দেখি কিছু পাই কিনা। হয় অ্যাকাউন্ট হ্যাকিং আমাদের স্যানিটাইজ করতেছে, এখানে হয়তো এটা যাবে না। দেখি আমরা এই জিনিসটা হলো বাইপাস করার ট্রাই করি, বাইপাস করার ট্রাই করব হলো উম, আমাদের কিছু টেকনিক আমরা দেখছিলাম যে আহ, বড় হাতে ছোট, ধরেন ওই যে পিএইচপির ক্ষেত্রে ফয়সাল ভাই দেখেছিল যে PHP 5 দিয়ে করা যায় কিনা। দেন হলো আপনার আহ আমরা ইনকোডের একটা জিনিস দেখছিলাম, ওকে স্পেস আছে ওইটাকে আমরা ইনকোড করে দেন আমরা করতে পারি কিনা, এই জিনিসগুলো আমরা দেখছিলাম। তো ইউআর ইনকোডার লিস্ট থেকে আমরা দেখি এটা করা যায় কিনা। আই গেস দেখা যাচ্ছে। ওকে, আমরা এখানে ইনকোড করার ট্রাই করি। উম, আমরা এখানে থাক। উম, আমরা এইখানে লাইন ফিট দিয়ে ট্রাই করে দেখি কি আসছে। আমরা এটা বড় করে দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আহ দেখেন আমাদের যে আমরা কি করলাম, আমরা জাস্ট ইনকোড করলাম। ইনকোডটা করলাম কিসে? এই যে লাইন ফিটটা আছে, হ্যাঁ লাইন ফিটটারে আমরা ইউআরএল ইনকোড করে যখন দিছি, তখন দেখেন আমরা কি করতে চাচ্ছি। এটা কিন্তু আমাদের লিনাক্সের যে নর্মাল কমান্ড, যে ইটিসি পাসওয়ার্ডের মাধ্যমে আমরা কি আমরা দেখতে পারবো যে কি কি ইউজার আছে, কি কি ইউজ হচ্ছে। এই দেখেন এটা কিন্তু আমার যে ব্যাকএন্ড আছে, ব্যাকএন্ডে কিন্তু আমার কাজ করে গেছে এটা। তো আমরা দেখি এখান থেকে আরো সেন্সিটিভ কিছু ইনফরমেশন আমরা বের করতে পারবো, যে আমার ইউজার কে আছে, আমাদের পাসওয়ার্ড কি হইতে পারে। এইখান থেকে আমরা পাসওয়ার্ডও বের করতে পারি হাইড্রার মাধ্যমে, ব্রুট ফোর্স করে করে। তো এই জায়গাটাতে আমরা কি করতে পারবো, আমরা এখন সেল ইনজেক্ট করতে পারবো। এর কিন্তু আমরা কি করলাম, কমান্ড ইনজেক্ট করতেছি, ঠিক আছে। এই জিনিসটা আমাদের দেখেছিল যে ওই যে আহ ফয়সাল ভাইয়ের ক্লাসে দেখেছিল পিএইচপি এর ক্ষেত্রে PHP 5 দিয়ে বা পিএইচপির এইচটা বড় হাতের দিয়ে বা লাস্টের পিটা একটু বড় হাতের দিয়ে ওইখানে স্যানিটাইজ করার জন্য অন্য কোনো স্ট্রিং দিয়ে করছিল। তো এইখানে যেটা ইউজ করছে এটা হলো কি করছে, আমরা ইউআরএল ইনকোড করে দেন পাইছি এটাকে। তো আমরা দেখি এটার ভিতরে আর কি কি ফাইল থাকতে পারে, এটাও দেখা যায়, তো দেখতে পারবো আমরা। উম, আহ দেখেন এখানে আমাদের যে ফাইলটা আছে এটাও দেখাচ্ছে কি কি ফাইল থাকতে পারে। আচ্ছা আমরা তাহলে এইখানে উম আমরা কি করব,
আমরা হলো রিভার্স সেল ইনপুট, মানে একটা সেল দিব যেটা আমার একটা রিভার্স কানেকশন দেবে। রিভার্স কানেকশন দেওয়ার মাধ্যমে আমরা যে লো, আমরা একটা প্রিভিলেজ পাবো। আমরা একটা ইউজার হিসেবে আমরা একটা সার্ভারের মধ্যে আমরা ঢুকতে পারবো। তো আমরা দেখি, উম, আমাদের এইখানে নেটকেটটা অন করে নিতে হবে। তো আমি একটু যাই যে আমরা এখানে কি করছি। ফার্স্টে হলো আমরা রিকনসিস করছি, রিকনসিস করে আমরা সেখান থেকে আর গোবাস্টার চালাইছি। কোনো ডিরেক্টরি, ইন্টারেস্টিং কোনো ডিরেক্টরি পাইনি, বাট আমরা ইনম্যাপ করে এখানে কি পাইছি, এস এম বিডি যে ইয়াটা আছে, সার্ভিস আছে, ওইখানে হলো আপনার ওপেন পোর্ট পাইছি। তো আমরা হলো এসএমবি অ্যানোনিমাস লগ ইন করছি, লগ ইন করে পাবলিক একটা ফাইল পাইছিলাম। তো আমরা আবার এসএমবি ক্লায়েন্ট ইউজ করে ওইটার ভিতরে ঢুকছি, ঢোকার পরে আমরা একটা মেসেজ ফর অ্যাডমিনিস্ট্রেশন ডট টিএক্সটি পাইছি। তো আমরা ওইটার ভিতরে যাওয়ার পরে আমরা মাই রাউটার প্ল্যানে একটা কি পাইছি, ডিরেক্টরি পাইছি। এন্ড এই ডিরেক্টরির মধ্যে আমরা কি করতে পারতেছি, পিং করতে পারতেছি। তো আমার এখানে যখনই এইরকম কোনো কিছু পাচ্ছি যে যেখানে আমার কিছু ইনপুট করা যাবে, এখানে কি করতেছে, যে পিং করতেছে আমার যে লোকাল হোস্টটা আছে, এটার আইপিটা দিলে ওইটারে পিং করে দিচ্ছে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে ব্লাইন্ড ইনজেকশন আছে সেটা ট্রাই করতে পারি। আহ, এটা হলো দেখতে হবে ম্যানুয়ালি বারবার বাফ সুইটের রিকোয়েস্ট গুলা দিয়ে সেটাকে বাইপাস করে দেখতে হবে যে কি কি হইতে পারে, আচ্ছা কেমনে করতে পারি। তো এখন হলো আমরা রিভার্স শেলের কানেকশনটা নিব। তো আমরা রিভার্স শেলের জন্য একটা রিভার্স শেল অন। তো এখানে হলো আমাদের যে রিভার্স শেলের ইয়াটা আছে, এই ওয়েবসাইট থেকে আমরা ইজিলি রিভার্স শেলের কমেন্ট গুলো নিতে পারি। ঠিক আছে। তো নেটের অবস্থা খুবই খারাপ। তো আমার এখানে হয়তো আমি কপি করে রাখছিলাম। হ্যাঁ, এখানে আছে, এখানে কপি করা আছে। আমরা এখান থেকে কপি করে নিয়ে নিই, সবচেয়ে এটা বেটার। এটা কি হইছে, সেইটা। উম তো আমরা দেখি এখানে আমরা কি করতেছি, এটা একটু দেখি। এটা খুবই ইন্টারেস্টিং। তো আমরা আইপি আইপি পরে এলএস করতেছি। এলএস করার পর আমরা বাইপাস করার জন্য পার্সেন্টেজ 0 নিছি। এটা হলো আমরা কি করতেছি, ইউআরএল ইনপুট করে ওই লাইন ফিট যেটা আছে ওইটার বদলে আমরা জিনিসটা পাইছি হলো পার্সেন্টেজ 0 দেন হলো আমরা নেটক্যাট দিয়ে এইখানে হলো আমার যে নিজের আইপিটা আছে, আমাদের লিনাক্স মানে হ্যাকার মেশিনের যে আইপিটা আছে, সেই আইপিটা এখানে দিতে হবে। তো আমার আইপিটা একটু দেখে আসি, আমি আমার আইপিটা কি এখানে, সরি। তো আমরা হলো টিম জিরোর যে আইপিটা আছে এটা ইউজ করব, কারণ হলো আমরা ওপেন ভিপিএন অন করে দেন হলো আমরা রান করে ট্রাই করতেছি। তো এইখানে হলো আমরা, এইটা হলো কমান্ড ইনজেকশনের মাধ্যমে আমি হলো রিভার্স কানেকশনটা নিয়ে নিচ্ছি রিভার্স শেল দিয়ে। ঠিক আছে। আমার রিভার্স শেল কিন্তু এই যে এতটুকুই, আহ, এই যে এতটুকু, হ্যাঁ। তো আমি এখান থেকে কানেকশনটা নিয়ে নিচ্ছি নেটকেট দিয়ে, এলপিএনপি। আমার যে পোর্টটা দিয়েছিলাম সেখানে পোর্টটা ছিল 1234, এই দেখেন। তো আমি কমিউনিকেশনটা এই পোর্টের মাধ্যমেই করব, আমার আর হলো ভিকটিম মেশিনের মধ্যে। এটা লিসেনার অন করে দিছি। এখন আমরা এটা সেন্ড করি, দেখি। আমার এখানে একটা রিভার্স কানেকশন ক্রিয়েট হয়ে যাওয়ার কথা।
taking to time because the net connection is so poor. হুম, আমরা তো এটা প্র- আমরা এইখানে আমাদের যে ইয়াটা আছে, রিভার্সাল আছে, রিভার্সালটা আমরা নিয়ে নিছি এখান থেকে। তো আমরা রিভার্সালটা পাচ্ছি হলো আহ, এই যে এইখানে যে রিভার্স সেল ডট কম, এখানে হলো আমাদের যে 1 টাকার মেশিনের আইপিটা আছে, এই আইপিটা দিতে হবে, পোর্টটা দিতে হবে। পোর্টটা আমরা দিছি হলো 1 2 3 4 দেন আমরা হলো 1 2 3 4 দিয়ে হলো লিসেন করছি, লিসেন করে কানেকশনটা নিছি, দেন হলো এই স্ক্রিপ্টটা ইউজ করছি পিটিওয়াই। পিটিওয়াই এটা হলো সুডো টার্মিনাল মডিউল। টার্মিনালটাকে আরো মানে ইউজফুল ভাবে ইউজ করতে আমাদের ইউজ করা হয়। এখানে হলো আছে হলো দুইটা দেখতেছি আমরা, একটা হলো অ্যাথেনা আর হলো উবান্টু। তো আমরা দেখি, ও আচ্ছা, এখানে একটা কাজ আছে হলো আমার, উম, ও আচ্ছা, আমার হলো আমার এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট, আমাদের টার্মিনালটাকে আগে ঠিক করে নিই। ওকে, ডান। দেন কন্ট্রোল জেড দিব। ওকে, দেন আমরা হলো stdy, হ্যাঁ, stdy র মাইনাস ইকো করতেছি, ইকো করতেছি হলো fg। দেখেন, আমরা হলো এই যে এই ইউজারটার মধ্যে চলে আসি। তো আমরা এখানে মেইনলি কি করছি আমি বলতেছি। এখানে হলো আমরা আহ পিটিওয়াই দিয়ে হলো আমরা আমাদের যে টার্মিনালটা আছে, টার্মিনালটাকে আরো মানে ইফিশিয়েন্ট ভাবে আমরা কিভাবে ইউজ করতে পারি, এই জিনিসটা করার জন্য আমরা এই কাজটা করছি। আচ্ছা, এটা যেহেতু লিনাক্স, তো আমাদের একটা ব্যাকআপ ফাইল থাকার কথা। আচ্ছা, আমরা ওইটা ফাইন্ড করে দেখি ওইটা আছে কি না। আচ্ছা, এখানে হলো এলএস করি, অ্যাথেনা আছে, আমরা দেখি অ্যাথেনার ভিতরে ঢুকতে পারি কি না। যদি ঢুকতে পারি তাহলে তো কপাল ভালো। না, পারমিশন ডিনাইড দেখাচ্ছে, আমরা ক্লিয়ার করে দিই টার্মিনালটা। আচ্ছা, এলএস মাইনাস এল এ, আর এটাই দেখাবে। আমরা এখন ওই যে ব্যাকআপ ফাইলটা ফাইন্ড করার ট্রাই করি, তাহলে ফাইন্ড মাইন ব্ল্যাক স্ল্যাশ মাইনাস নেম। আমাদের এটা করার জন্য আমাদের মানে টার্মিনালটা আমরা অনেক স্মুথলি ইউজ করতে পারতেছি, নাইলে অনেক প্যারা হয়ে যাচ্ছিল। উম, এই যে ব্যাকআপ ফাইলটা আছে, এটা থাকে হলো ডেভ নালের ভিতরে। আচ্ছা, আমরা ফাইন্ড করে দেখি যে আছে কিনা। আমি একটা ব্ল্যাক স্ল্যাশ দিতে ভুল করছি। উম, এই দেখেন, ইউজার শেয়ার ব্যাকআপ। হ্যাঁ, আমাদের একটা ফাইল আছে কিন্তু। ঠিক আছে, তো আমরা চলে যাই ওই ফাইলের ভিতরে কি কি আছে একটু দেখতে। এলএস করে ব্যাকআপ ডট এসএইচ একটা ব্যাশ শেলের একটা একটা শেলের একটা আছে। আমরা এটা রিড করার ট্রাই করি, দেখি কি আছে এটার ভিতরে। ইন্টারেস্টিং কিছু থাকলেও থাকতে পারে। হ্যাঁ, একটা বিং ব্যাশের ব্যাশ ফাইলের একটা আছে। তো আমরা এখন একটা কাজ করব। কাজটা হলো, আমরা এই ব্যাকআপ ডট এসএইচ এই ফাইলটার ভিতরে আমরা রিভার্সাল ইউজ করব। রিভার্সাল ইউজ করব, ইউজ করে আমরা দেখব যে মানে এটা আমরা কি করতেছি, ওভাররাইট করতেছি। ওভাররাইট করে ls -la, এই যে
এটাতে হলো আমরা ওভাররাইট করব এখানে, ওভাররাইট করে দেন আমাদের যে স্ক্রিপ্ট আছে এই স্ক্রিপ্টটা দিয়ে দিব। এই স্ক্রিপ্টটা দিলে আমরা হলো নতুন একটা কানেকশন পাবো, কিন্তু সেই কানেকশনটা হবে আমাদের যে অ্যাথিনার যে ইয়াটা আছে সেটা। তো আসেন আমরা করি সেই ইয়াটা। তো সেম ভাবে আমরা চলে যাব হলো আপনার রিভার্সেলের এখানে, রিভার্সেলের এখানে যে সেরা আমরা হলো এই যে এটা ইউজ করছিলাম, এই বিজি বক্সার এটা ইউজ করছিলাম। আচ্ছা, উম আমরা, হ্যাঁ, ইকো, আচ্ছা, উম, আমরা এই ফাইল আমরা কি করতেছি আমরা এটা দেখবো, হ্যাঁ, আমরা এটা কেমনে করতেছি এটা ফুললি আমরা দেখবো। উম, এইটা নিয়ে নিই, এটা আমাদের জন্য ইজিয়ার হবে। তো এখানে কমান্ডটা বুঝাচ্ছি, আমি ক্লিয়ার করে নিই টার্মিনালটা, তাহলে বুঝাইতে অনেকটা ইজিয়ার হবে। এখানে আমরা কি করতেছি, ইকো করতেছি, ইকো করতেছি কোথায় করতেছি, ইকো মানে এখানে কি করতেছি আমরা কোনো কিছু একটা লিখতেছি, নেটক্যাট দিয়ে দিলাম, দেন রিভার্স কানেকশন নেওয়ার জন্য আমার যে পিসির যে আইপি অ্যাড্রেসটা আছে সেইটাই হলো আমার এখানে পেস্ট করতে হবে। 210 136, 210 136, ঠিক আছে এইটা। দেন আমরা পোর্ট দিতেছি হলো 4444, মাইনাস ই বিন ব্যাশ। ওকে, দেন কি করতেছি আমরা এই যে যে ইউজার শেয়ার ব্যাকআপ, এই ফাইলের মধ্যে আমরা ওভাররাইট করে ট্রাই করতেছি কোন ফাইলটাকে, ব্যাকআপ ডট এসএইচ। ব্যাকআপ ডট এসএইচ এর মধ্যে আমাদের এই যে যে এতটুক যে আমার পেলোডটা আছে এই পেলোডটা আমরা পুশ করে দিচ্ছি। মেইনলি আমরা এখানে ওভাররাইট করতেছি সিম্পল ভাষায়। এই যে আমাদের শেল কোডটা নিছি হলো এই যে এখান থেকে, ঠিক আছে। তো এটা দরকার নেই, এটা রাখি। ও আচ্ছা, আমরা লিসেনারটা অন করব, লিসেনারটা অন করব হলো আমাদের যে আহ নেটক্যাট আছে, নেটক্যাট দিয়ে এলভিএনপি আমাদের পোর্ট ছিল 4444, হ্যাঁ চারটা পোর্ট ছিল। ওকে, লিসেনার অন করে রাখছি, ডান। আমরা ওকে এলএস করি, আমাদের যে ব্যাকআপ ডট এসএইচ আছে এন্ড ক্যাট ডট ব্যাকআপ ডট এসএইচ। দেখেন আমরা কিন্তু এই যে যে ফাইলটা আছে, হ্যাঁ, আমরা যে স্ক্রিপ্টটা লিখছিলাম স্ক্রিপ্টটা এখানে চলে আসছে। তো দেখি আমার এখানে রান হয়েছে কিনা, রান হয় নাই, কারণ আমাদের হলো পারমিশন দিতে হবে chmod প্লাস এক্স ব্যাকআপ ডট এসএইচ। কানেকশন রিফ্রেশ দেখাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখানে কানেক্টেড হয়ে গেছি। এখন আমরা টার্মিনাল আগে ঠিক করে নিই, তাহলে আমাদের জন্য অনেকটা ইজিয়ার। পাইথন 3 মাইনাস সি ইম্পোর্ট করব, পিটিওয়াই ইম্পোর্ট করলাম, পিটিওয়াই ইম্পোর্ট করার পর পিটিওয়াই বিন ব্যাশ দিয়ে দেবো, ক্লোজ ক্লোজ ক্লোজ। আমরা কিন্তু অ্যাথিনার যে ইয়াটা আছে, অ্যাথিনা যে ইউজারটা আছে এটার ভিতরে ঢুকে গেছে। এখানে আমরা একটু রিক্যাপ করি আমরা এখানে কি করছি। আমরা ফার্স্টে
কমান্ড ইনজেকশন দিয়ে আমরা হলো রিভার্সাল দিয়ে আমরা কানেকশনটা নিছি লিসেনিং এ। ফার্স্টে আমাদের যে প্রিভিলেজটা ছিল একদম লোয়ার প্রিভিলেজের ছিল। লোয়ার প্রিভিলেজটা ছিল হলো আপনার ডাব্লিউ ডাব্লিউ ডেটা ছিল। এখন হলো আমরা অ্যাথিনা যে ইয়াটা আছে ওইটার ভিতরে ঢুকছি। কিভাবে ঢুকছি? লিনাক্সের ক্ষেত্রে আমরা হলো এইটা আরেক ভাবে করা যেত। ওইটা হলো পিএসপিওয়াই যে ফাইলটা আছে, পিএসপিওয়াই একটা টুল আছে, এটা হলো প্রসেস দেখার জন্য। ওইটা আমরা এখানে দেখাইনি, বাট এটা করা যেত। এটা আলাদা একটা অ্যাপ্রোচ ছিল যে আমরা ভিতরে কিভাবে যেতে পারি। আমি তো জাস্ট গেইস এর মাধ্যমে করছি, কারণ ব্যাকআপ একটা ফাইল থাকে লিনাক্স এর ভিতরে। এইটার ভিতরে অনেক সময় হলো আহ যে ফাইলটা গেস আছে এই করছিলাম ফাইল গেস করে যে ব্যাকআপ ডট এসএইচ ওটার ভিতরে আমরা ফাইল কি করলাম যে কিভাবে আমরা পাইছি ওইটা দেখছি। কিন্তু আমরা এখন আলাদা আরেকটা অ্যাপ্রোচ ইউজ করব, এটা হলো পিএসপিওয়াই যে ইয়াটা আছে। পিএসপিওয়াই কিভাবে আমরা ইনপুট করে দেন হলো আমরা যাইতে পারি, ঠিক আছে? ওই জিনিসটা হলো ইয়া করবো এখন। দেখবো যে কিভাবে আমরা সবগুলো অ্যাপ্রোচই দেখবো, মেইন কথা। ঠিক আছে? তো আমার যে পিএসপিওয়াই যে ফাইলটা আছে এটা হলো আমার নিজের। ওইখানে কি কাজটা করতেছি, পিএসপিওয়াই একটা টুল। পিএসপিওয়াই টুলটা আমরা হলো আমাদের যে ওয়েব সার্ভার আছে এখানে হোস্ট করে আমরা এই ফাইলটা আমরা শেয়ার করে দেবো। শেয়ার করব কোথায় শেয়ার করব? ওই যে যে আমাদের যে এইখানে যে শেল কানেকশনটা নেওয়া আছে ওইটা হলো হু এম আই, দেখি, এই দেখেন ডাব্লিউ ডাব্লিউ ডেটা, এইটার ভিতরে আমরা নিয়ে নিব। ঠিক আছে? এখন হলো আমাদের যে ইয়াটা আছে এর ভিতরে যাই, এলএস করি। আর এইখানে হলো আমরা পিএসপিওয়াই যেটা আছে এটা হলো ইনপুট করব। ফার্স্টের অ্যাপ্রোচটা দেখলাম হলো আমরা কিভাবে গেস করে নিয়েছিলাম আচ্ছা ব্যাকআপ একটা ফাইল থাকতে পারে, ওই ফাইলটা ফাইন্ড আউট করে দেন হলো আমরা এখানেতে কানেকশন নিছি। এখন হলো আমি যে মানে গেস না করে আচ্ছা প্রপার একটা ওয়েতে, হ্যাঁ, একটা প্রসেস কি প্রসেস চলতেছে এটা দেখে দেন হলো আমরা ডিসিশন নিব আচ্ছা আমরা এখানে এখন কই যাব। ঠিক আছে? তো আমাদের যে সার্ভারটা আছে নিজের লিনাক্স সার্ভার ওইটা আগে অন করি। Python 3 minus n 82.server, আমরা সার্ভারটা হোস্ট করবো একটা পোর্ট নাম্বার দিয়ে দিই। সার্ভার কিন্তু হোস্ট হচ্ছে। আমরা এখানে কি করব? এইখানে আমরা হলো আমাদের যে পিএসপি বা যে ইয়াটা আছে এইখানে হলো ডাব্লিউ গেট করব। তাহলে হলো ডাব্লিউ গেট কমেন্টটা নিয়ে আসে, আমার লেখা আছে রাইট আপের ভিতরে। সরি, এই যে এটা। হ্যাঁ, উম, আমরা এখানে কি করতেছি? ডাব্লিউ গেট করতেছি। আমার যে নিজের লিনাক্স সার্ভার আছে এই সার্ভার থেকে আমরা 8999 পোর্ট থেকে আমরা হলো পিএসপিওয়াই 64 যে ফাইলটা আছে এটা নিয়ে আসতেছি। আহ, দেখা যাক। আই গেস চলে আসছে। এলএস, ইয়েস চলে আসছে। ক্লিয়ার করে ফেলি টার্মিনাল। দেন আমরা কি করতে হবে? এখন হলো আমাদের পারমিশন দিতে হবে। নর্মালি আমরা পারমিশন দিয়ে দিচ্ছি PSPY64 দিলাম। ব্যাশ, সরি, পাইথন ফাইল এটা 64 রান করে দিলাম টুলটা। এটা কিন্তু আমার যে ভিকটিমের যে সার্ভার আছে এই সার্ভারের ভিতরে ঢুকে আমি প্রসেস গুলা দেখতেছি আচ্ছা সার্ভারের ভিতরে কি কি প্রসেস চলতেছে। ওকে, এখানে কিন্তু চলে আসছে কি কি প্রসেস আসতেছে। আগের বার আমরা কি করছিলাম আচ্ছা লিনাক্স যেহেতু এটার ভিতরে ব্যাকআপ একটা ফাইল থাকতে পারে, কিন্তু আমরা আরো শিওরলি বুঝতে চাইতেছি যে
কি থাকতে পারে? আচ্ছা, আমরা এখন গেস না করে হলো আমরা ভিতরে ঢুকে দেখতেছি যে কি থাকতে পারে। দেখেন কি কি আছে। তো আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে সেই জিনিসগুলা দেখতে হবে, দেখে দেন রিড করে তারপর নিতে হবে যে আচ্ছা আমরা এইটা ইউজফুল। এই দেখেন পাইথন 3 ব্যাশ, এই দেখেন বিন ব্যাশ ইউজার শেয়ার ব্যাকআপ ব্যাকআপ ডট এসএইচ। হ্যাঁ, ব্যাকআপ ডট এসএইচ এর একটা ফাইল আছে। হুম। কন্ট্রোল জেড করে দিই, সিডি বের হই, সিডি, সরি সরি সরি, আমাদের যে ফাইলটা আছে এই যে টু মেনি আর্গুমেন্টস। ওকে ওকে, আমাদের এখানে বিনব্যাসটা বাদ দিয়ে দিই, ঢুকে গেল, এলএস করে ব্যাকআপ ডট এসএইচ। এই ব্যাকআপ ডট এসএইচ আমার এখন কোনটা দেখাবে? আমার দেখাবে হলো আমরা একটু আগে হলো যে ফাইলটা নিছি, হ্যাঁ এর ভিতরে ক্যাট করা যাচ্ছে না। ওয়েট, হ্যাঁ এই দেখেন আমাদের হলো এখন দেখাচ্ছে হলো এই যে কানেকশনের ইয়াটা আছে এটা দেখাচ্ছে, কিন্তু আমরা যখন মানে গেস না কইরা জাস্ট পিএসপি ওয়াই দিয়ে এভাবে ঢুকলে আমাদের ওইখানে ওই যে আগের যে স্ক্রিপ্টটা আছে ওই স্ক্রিপ্টটাই কিন্তু দেখাইতো। হ্যাঁ, তো আমরা এখানে কানেকশন নিয়ে নিই। হ্যাঁ, সেন্ড করতেছে backup.sh। তো আমরা হলো সেকেন্ড যে অ্যাপ্রোচটা ছিল ওইটাতে কি করছি যে পিএইচপি ওয়াই 64 ওইটার মাধ্যমে দেখলাম আমার প্রসেসের ভিতরে কি চলতেছে। তো ওইখানে হলো ব্যাকআপের একটা ফাইল পাইলাম, ওইখান থেকে আমরা ব্যাকআপ ডট এসএইচ একটা শেল কোড লেখা ছিল, ওইটাতে আমরা হলো ওভাররাইট করছি। ওভাররাইট করে আমাদের যে নিজের নিজের যে একটা শেল ছিল, ঠিক আছে, ওই শেলটা আপলোড করছি। আপলোড করে দেন হলো আমরা এইখানে একটা কানেকশন পাইছি, এন্ড হু এম আই করলা আমরা হলো যে ইউজারটা আছে অ্যাথিনা, এটার ভিতরে চলে আসছে। আগে আমার টার্মিনালটাকে একটু ইউজার ফ্রেন্ডলি করে নিই। হ্যাঁ, এক্সপোর্ট, এটা না করলে আমাদের প্রবলেমটা হয় হলো আমরা যখন এই যে ইয়াটা লিখি তাহলে টার্মিনালটা ইউজ করে, এই টার্মিনালটা আমাদের আমরা যে ফ্রেন্ডলি লিনাক্সের টার্মিনালের ক্ষেত্রে এইটা হলো এটা ইনস্টল করে দেয়। তো এখানে দেখি আমি যদি হু এম আই করি, হু এম আই করলে আমরা কি আছি অ্যাথিনা। আচ্ছা এটার ভিতরে কি কি আছে এটাও চেক করি। আহ কি কি ফাইল আছে এটার ভিতরে? বিনব্যাশ আছে, বুট আছে, ডেভ, ফাইল, ইউজার ভার। আচ্ছা আমরা এলএস করি। উম, আমরা দেখি তো রুটে যাওয়ার ট্রাই করি, রুটে যাইতে পারি কিনা। পারমিশন ডিনাইড, পারমিশন ডিনাইড। আর কোথায় যাওয়া যায়? সিডি হোম করি, সিডি হোমের ভিতরে কি আছে আমি দেখি, এলএস করি, সিডি না। দেখেন আমরা কিন্তু একটা জিনিস পাইতেছি ইউজার ডট টিএক্সটি, এইখানে হয়তো আমাদের একটা ফ্ল্যাগ
থাকতে পারে। তো আমরা রিড করি, হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু একটা ফ্ল্যাগ পেয়ে গেছি। তো আমরা যে সিটিএফ গুলা খেলবো, সিটিএফ গুলাতে কিন্তু এরকমই হবে যে ফ্ল্যাগটা হ্যান্ড করতে হবে, হ্যান্ড করে আমরা বিভিন্ন অ্যাপ্রোচ ফলো করব, করে হলো আমরা দেখব। তো দেখেন আমাদের ফ্ল্যাগটা কিন্তু কারেক্ট হয়েছে। এখন হোয়াট ইজ দ্য রুট ফ্ল্যাগ? তো আমরা ছিলাম হলো ফার্স্টে একটা লোয়ার প্রিভিলেজ ডাব্লিউ ডেটার ভিতরে ছিলাম। দেন আমরা এখানে দেখলাম আমরা কিভাবে ওইটার থেকে আরেকটু ভালো প্রিভিলেজ, যেটা হলো আপনার অ্যাথিনা যেটা ছিল, অ্যাথিনাতে আমরা কিভাবে ঢুকতে পারি এটা দেখলাম। এখন আমরা হলো রুট প্রিভিলেজে যাব। রুট প্রিভিলেজে যাওয়ার জন্য ফার্স্টে যে কমান্ডটা দিতে হবে, এটা sudo -a এর করে দেখতে হবে যে এর ভিতরে কি কি আছে। তো ইউজার এথানা মে রান দ্য ফলোইং কমান্ড অন রাউটার প্যানেলে হলো আমরা রুট পাইতে পারি। এখানে হলো নো পাসওয়ার্ড, এখানে হলো আমার এটা দিয়ে রাখছে। তো আমরা এটার ভিতরে দেখি কি বলছে, সিডি দিয়ে চলে যাই, এখানে কি আছে দেখি। আচ্ছা, টু মেনি আর্গুমেন্ট দেখাচ্ছে। আচ্ছা, আমরা আস্তে আস্তে করে যাই। ইউজার সিডি করলাম, এখানে আসলাম, এলএস করলাম, এখানে ভেনম ডট কেও। সো কেও এক্সটেনশনটা কি এই জিনিসটা জানতে হবে। দেখি। তো এটা হলো কার্নেলে, ও ইন লিনাক্স কেও ফাইল হলো কার্নেল একটা অবজেক্ট। এটা হলো লোডেবল মডিউল। আমরা ফার্স্টে দেখে আসছিলাম কি এখানে যে আমাদের যে কার্নেল মডিউলটা আছে এটা অ্যাবিউজ করে হলো আমরা রুট অ্যাক্সেসটা নিব। তো আমরা হলো এই যে এইখানে যে কেও ফাইলটা পাইছি, হ্যাঁ, এইটা ফাইলটা আছে, এই ফাইলটা হলো আমার যে অ্যাটাকার মেশিন আছে, এই অ্যাটাকার মেশিনে আমি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আমরা হলো এই ফাইলটাকে অ্যানালাইসিস করব রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে। অ্যানালাইসিস করার পরে দেন আমরা রুট প্রিভিলেজ পাবো। ঠিক আছে। তো এটার জন্য আমরা ওই যে PY64 যে ফাইলটা আমরা কিভাবে ডাউনলোড করছিলাম আমাদের ওই সার্ভারের মধ্যে, তো সেম অ্যাপ্রোচটা এখানে করব। পাইথন সি -n http ডট সার্ভার, সার্ভারের জন্য একটা পোর্ট দিয়ে দিলাম, সার্ভার অন হয়ে গেল। আমরা আমাদের অ্যাটাকার মেশিনের ভিতরে যাই, এখানে হলো আমরা ডুপ্লিকেট করব venom ডট কেও। আমি কি ওইটার পোর্ট এটাই দিছিলাম, এই 9001। ওকে, ডান। আমাদের ভেনম, এই যে ভেনম ডট কেও, এই ফাইলটা পাইছি, হ্যাঁ, ভেনম ডট কেও। এটা আমরা দুই ভাবে কাজ করতে পারি। একটা হলো আমাদের সেটিংস, ঠিক আছে, আমরা হলো ডিকম্পাইলার এক্সপ্লোরার ইউজ করতে পারি। এখানে ওই যে দুইটা ফাইলই আছে আপনার হলো, সরি, এই যে আমরা হলো এনজিআর হলো গাইডরা, এটা ইউজ করবো এখন। তো venom ডট কেও ইম্পোর্ট করে দেই, দেখি কি হয়। আর একটা ইউজ করতে পারি আমাদের যে ইনবিল্ট টুল আছে গাইডরা, এটাও ইউজ করতে পারি, দুইটাই ইউজ করতে পারি।
এটাই ইউজ করা আমার কাছে একটু ইজিয়ার লাগে, ডিকম্পাইলার এক্সপ্লোরার। তো এইখানে এই যে গাইড্রার যে ইয়াটা আছে এটা কিন্তু এখানে চলে আসছে। আচ্ছা, আমাদের গাইড্রাটাও অন হচ্ছে, এটাও একটু দেখি, কারণ আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে গাইড্রাটা অনেক ইউজ করা হবে, অনেক বেশি ইউজ করা হবে। গাইড্রার যে ফাইলটা আছে আমি এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দিতাম। ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হয়ে যাবে। আমার ফাইলটা কি হোমের ভিতরে? উম, এই যে ফেলন ডট কেও। ওকে, ফাইলটা ইম্পোর্ট হচ্ছে। আহ ফাইলটা চলে আসছে আমাদের কাছে এখানে। কোথায় গেল? Has not been a, would you like analyze it now? Okay. Analyze দিয়ে দিলাম। তো এইখানে অনেকগুলা ফাইল আছে, ইম্পোর্ট টেবিল, এক্সপোর্ট টেবিল, এগুলো সব দেখাচ্ছে। তো আমরা কি করি, আমরা যে ডিকম্পাইলের যে ইয়াটা নিয়েছিলাম এখান থেকে গাইডটা, এইটা নিয়ে নি। আহ এই সবগুলো আমার দরকার নেই, আমারটা গাইডটাই দরকার সবচেয়ে বেশি। Is it visible now? Openly, yes. তো আমরা যদি এখানে কিছু না বুঝি, এটা কোনো প্যারা না। কারণ হলো আমরা কেউ হলো যে মেশিন ল্যাঙ্গুয়েজ আছে, মেশিন ল্যাঙ্গুয়েজটা সাধারণত পড়তে পারি না, এটাই স্বাভাবিক। অনেকেই আর কি অ্যাসেম্বলি করি নাই সুন্দর মতো। আমরা চ্যাটজিপিটির ভিতরে যাব, কপি পেস্ট করব। দেখি এখান থেকে কি বলে আমাদের জিপিটি। তো the code is modified runtime to আমাদের লিনাক্স কার্নেলেরই একটা মডিফাইড কোড, সেটা হলো হাইড করতেছে হলো প্রসেসর ফাইল। এখানে হলো গিভ রুট অ্যাডমিন প্রিভিলেজ অন ডিমান্ড, ডিমান্ডের উপর হলো আমাদের যে রুট প্রিভিলেজ আছে এটা দিবে, হাইড ইটসেলফ সো ইট ক্যান নট। ওকে, হুক সিস্টেম কল করছে হাইড ফাইলস এন্ড প্রসেস, হাইড ফাইল এন্ড প্রসেস করতেছে হলো হাইড এটার ভিতরে ইন্টারসেক্ট ডিরেক্টরি। ওকে, আর কি কি আছে? আচ্ছা, হিডেন প্রসেস ইউজিং ফ্ল্যাগ, কি কি? ইজ ইম্পসিবল পিআইডি, এইটা হলো ইউজ করতেছে। The check flag inside kernels text structure hack later in hack kill। তার মানে আমার কি করতেছে, hack kill নামে কোনো একটা ফাংশন আছে, এই ফাংশনের ভিতরে হলো কোনো একটা কাজ করতেছে। এই প্রসেস ক্যান বি মার্কড ইনভিজিবল আর হলো ডাইনামিক্যালি। তো আমার প্রসেসটা হলো ইনভিজিবল করে দিতেছে এই হ্যাক কিলের মাধ্যমে। তো আমরা কি করতে পারি, ব্যাক টু বিকাম টু রুট কিভাবে করতে পারি? এই যে ইন হ্যাক কিলে এইখানে হলো একটা ইউআইডি বা গিভ রুট দেওয়া আছে, সেটা কল করতেছে হলো কমিট ফিক্সরে। তো আমরা এখানে কি করবো, সেন্ড এ স্পেশাল সিগন্যাল ইনস্ট্যান্টলি বিকাম এ রুট ইউজার। আমরা হলো একটা স্পেশাল সিগন্যাল পাঠাবো, যার মাধ্যমে হলো আমরা রুট হয়ে যাব। তো আমার এখানে সবকিছু দিয়ে দিছে, হ্যাঁ। তো
আমি বলবো না যে এটা একটা গুড প্র্যাকটিস বা ব্যাড প্র্যাকটিস, বাট আমার জন্য কতটা মানে ইজি হয়ে গেছে জিনিসটা বোঝার জন্য। সো এইটা আমাদের জন্য খুবই হেল্পফুল হিসেবে আমরা কাজে লাগাইতে পারি যখন আমরা সিটিএফ কন্টেস্ট গুলো করবো, কারণ টাইমের একটা ব্যাপার আছে। যদি আমি টাইমের ভিতরে না শেষ করতে পারি, তাহলে অন্য অন্য যারা আছে ওরা এআই ইউজ করে হলো আপনার ফ্ল্যাগ গুলো নিয়ে নিতে পারে। তো আমাদের যখন টাইমে অনেক প্যারা থাকবে তখন আমরা চ্যাট জিপিটি ইউজ করব, না হলে আমরা যে গাইডরা আছে গাইডরার মাধ্যমে ম্যানুয়ালি চেক করে করে দেখবো। তো আমরা ওইখানে ফার্স্টে দেখেছিল যে গিভ রুট আমরা কিভাবে পাচ্ছি, ভয়েডের ভিতরে যাচ্ছিলাম। আরেকটা জিনিস দেখাইছিল ইজ ইজ ইনভিজিবল একটা ছিল, ইজ ইনভিজিবল একটা ফাংশন ছিল। এই যে দেখেন, ইজ ইনভিজিবল, ওকে ডু করতেছে। উম, হুম আরেকটা ফাংশন ছিল হলো হ্যাক কিল নামে মনে হয় সম্ভবত। আচ্ছা আমি একটু চেক করে নিই। আরেকটা ফাংশন ছিল হলো আমার এই দেখো, হাইড প্রসেস করতেছে ইউজিং ফ্ল্যাগস। এটা হলো আমার হলো ফার্স্টে হলো এই যে ফাংশনটা ইউজ করতেছে, ইট চেকস এ ফ্ল্যাগ ইনসাইড দ্য কার্নেলস টাস্ক স্ট্রাকচার। এটা টাস্ক স্ট্রাকচারটা কি হইতেছে, দেন কি করতেছে লেটার হলো হ্যাক কি। এটা হলো আমরা কি করে ফেলতেছে দেখি এটার ভিতরে যাই। দেখেন, হ্যাক কিলের ভিতরে আইডি এই যে আমাদের যে ইন্টিজার ভ্যালু আছে IV3, হ্যাঁ। তো এইখানে যে IV3টা আছে, এইটা আমার কি বুঝাইতেছে ওই জিনিসটা দেখতে হবে। তো IV3-র ক্ষেত্রে, আচ্ছা গাইডটা, উম এই যে দেখেন, হ্যাক কিল, এটা হলো সিম্বল ট্রি ফাংশন। এই যে হ্যাক কিল ইয়াটা আছে, ইয়াটা দেখাচ্ছে ডেসিমেল হলো 57, হ্যাঁ। ডেসিমেল 57, এটা যদি ইকুয়াল করা হয় তাহলে আমরা গিভ রুট পাচ্ছি। তো আমার এখানে হলো জিনিসটাকে হলো হাইজ্যাক করতে হবে। তো আমি হলো কি ফাংশনটা কি করতেছে, বিহেভিয়ার করতেছে একটা হাইজ্যাকিং এর মতো। তো এইটা হলো যে ডেসিমেলটা দেখাচ্ছে এটা হলো একটা ধরেন সিক্রেট কমান্ডের মতো, ঠিক আছে। যদি আমি এটা হলো কিল করে ফেলাই, তাহলে হলো আমাদের যে সিগন্যালটা আছে, সিগন্যাল হলো সিগন্যাল পাঠাবে যে এটা হলো 57, কোনো একটা প্রসেস না। তো এটা হলো আহ এটা হলো জাস্ট জিনিসটা হলো আমরা বাইপাস করে হলো আমরা একটা রুট অ্যাক্সেস নিচ্ছি। এটাই হলো মেইন কথা বলতে গেলে। তো আমরা হলো -57, এখানে কিল কমান্ড দিয়ে ওইটা করতেছিলাম, বাট হচ্ছিল না। তো ফার্স্টে আমার আগে দেখতে হবে যে ভেনম ফাইলটা আছে কিনা। তাহলে এলএস মোড, তারপর হলো গ্রেড করতে হবে ভেনম, নাই। দেন আমাদের কি করতে হবে, -6230। এটার ইয়াটা দেখছিলাম আমরা ভিতরে যে সেকেন্ড যে আইভার 2 or 4 যেটা ছিল, এটা 63 ছিল ডেসিমিলে। দেন আমাদের আবার এলএস মড দেখতে হবে যে আমাদের যে ভেনম ফাইলটা আছে এটা ক্রিয়েট হয়েছে কিনা। ইয়েস, আমাদের এই যে দেখা যাচ্ছে যে ভেনম ফাইলটা ক্রিয়েট হয়েছে। এখন হলো আমাদের কি করতে হবে, -57,
এই সিগন্যালটা পাঠাইলাম, তাহলে হলো আমাদের যে এখন প্রিভিলেজটা আছে সেটা আমরা সবাই দেখতে পাচ্ছি, রুট প্রিভিলেজ হয়ে গেছি। তাহলে আমরা এখন রুট প্রিভিলেজের ভিতরে যাই। সিডি রুট হু এম আই, আমরা এখানে দেখতে পাবো যে আমরা রুট প্রিভিলেজের ভিতরে চলে আসছি। তো এটাই ছিল। ও আচ্ছা, আমরা এখনো ফ্ল্যাগ নেই। তাহলে এলএস করি। এলএস করলে এই যে এখানে দুইটা ফাইল আছে, একটা হলো root ডট টিএক্সটি, আই গেস আমাদের ফ্ল্যাগটা root ডট টিএক্সটি ভিতরেই থাকবে। root ডট টিএক্সটি, আমরা ফ্ল্যাগটা পেয়ে গেছি, এন্ড আমরা ফ্ল্যাগটা সাবমিট করে দিই। উম, তো আমাদের সাবমিট হয়ে গেছে, আমরা রুমটা প্রপারলি সলভ করতে পারছি। মাঝখানে কিছু এরর আসছিল, এই জন্য প্রবলেমটা হয়েছিল। তো এইখানে আমরা মানে মেইনলি কি করতেছি, প্রবাবলি সেই জিনিসগুলো আবার একটু ওভারভিউ করি। তো ফার্স্টে আমরা ইনোভেশন করলাম, ইনোভেশন করে আমরা দিয়ে গোবস্তারে কিছু পাইনি। তো আমরা কি করছি, এরপরে এনম্যাপ দ্বারা স্ক্যান করছি, এনম্যাপ দ্বারা স্ক্যান করে কি পেয়েছি, এসএমপি ক্লায়েন্ট যেটা আছে এটা পোর্টটা ওপেন আছে, এন্ড আরেকটা ফাইল পাইছিলাম পাবলিক নামে। তো আমরা ওইখানে ওইটার ভিতরে ঢুকছি, পাবলিকে ঢুকার পরে ওইখানে একটা মেসেজ করে অ্যাডমিনিস্ট্রেশন ডট টিএক্সটি ওইটা পাইছি। ওইটার ভিতরে আমরা ভাবছিলাম যে কোনো একটা ফ্ল্যাগ পাবো, বাট পাইনি। ওইখানে সামহাও আমরা লাকিলি ওইখানে একটা ডিরেক্টরি পাচ্ছি। ওইটা হলো মাই রাউটার প্যানেলের ডিরেক্টরিটা। দেন আমরা মাই রাউটার প্ল্যানের ডিরেক্টরি দিয়ে যাওয়ার সময় সেখানে একটা কি পাইলাম, পিং পাইলাম। তো এখানে একটা ফর্ম পাইছি, ওই ফর্মে আমরা বিভিন্ন ধরনের ইনজেকশন পারফর্ম করতে পারতাম, যেমন ব্লাইন্ড স্কিল ছিল, এসকিউএল ছিল, এলএফআই ছিল। এগুলো আমরা ওইখানে করতে পারতাম and দেখতে পারতাম। বাট আমরা এখানে কি করছি, কমান্ড ইনজেকশন করছি। এইখানে যে ইন ফিড লাইন ছিল যেটা, ওইটাকে হলো ইনকোড করছি ইউআরএল দিয়ে, ইউআরএল ডিকোড করছিলাম মনে হয় %0 দিয়ে, ইউআরএল ইনকোডার লিস্ট থেকে আমরা বের করছিলাম। তো ওইখানে ইনলাইন কোডের ভিতর দিয়ে যে আমরা ওটা পাইছিলাম, দেন ওইখানে আমরা কি করছি, ওইখানে রেসপন্স করতেছিল। রেসপন্স করার পরে আমরা হলো, যেহেতু লিনাক্স সার্ভার ছিল এই জন্য আমরা হলো ক্যাট ইটিসি পাসওয়ার্ড দেখলাম যে কিছু পাই কিনা, সেন্সিটিভ কিছু। হ্যাঁ, আমরা পাইছি, তার মানে আমাদের কমান্ড ইনজেকশনটা হলো প্রপারলি হয়েছে। যেহেতু আমি এখানে কমান্ড ইনজেকশন করতে পারছি, তার মানে আমি এখানে রিভার্সাল কানেকশনে নিতে পারবো। তো আমরা করছিলাম কি, ওই যে রিভার্সাল রিভার্সাল জেনারেটর দিয়ে আমরা এখান থেকে আমাদের নিজেদের অ্যাটাকের পিসের আইপি দিয়ে এখান থেকে হলো আমরা রিভার্সাল আইপিটা নিছি। দেন হলো আমরা বাপ সুইট দিয়ে হলো সেটাকে কি করছি, ইনজেক্ট করছি। এন্ড ওইখানে আমরা একটা ইউজার পাই, এটা হলো লো প্রিভিলেজ ছিল, ওইটার নাম ছিল ডাব্লিউ ডাব্লিউ ডট ডাব্লিউ ডাব্লিউ ডেটা, ডাব্লিউ 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 ডেটা। দেন আমরা কি করছি, আমরা কিন্তু একটা কানেকশন পাইছি। এরপরে হলো এটার ভিতরে ছিল হলো অ্যাথিনা একটা ইউজার ছিল, আর একটা ছিল উবান্টু। দেন আমরা করছি কি, আচ্ছা, অ্যাথিনার ভিতরে আমরা সরি, আমরা হলো এটার ভিতরে এখানে আমরা দুইটা অ্যাপ্রোচ করছি। কারণ আমরা জানি এটা হলো একটা লিনাক্স ফাইল ছিল। তো লিনাক্স ফাইল থাকার জন্য ওইখানে হলো ইউজার শেয়ার ব্যাকআপ নামে একটা ফাইল থাকতো আমাদের ব্যাকআপ ডট এইচ এর মধ্যে।
তো আমরা হলো ওইটা ফাইন্ড করছি, ফাইন্ড করে আমরা সেন্সিটিভ কিছু পাইছি। এই ছাড়া আরেকটা করতে পারি যে PSPY64 যে টুলসটা আছে, এই টুলসটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের প্রসেসর মধ্যে লিনাক্স এর যে প্রসেসটা আছে এই প্রসেসের মধ্যে কি কি চলতেছে এটা আমরা দেখতে পারবো। তো আমরা ওই ফাইলটাকে আমরা পাঠাইছি আমাদের যে সার্ভার ছিল, সার্ভার টু সার্ভার কানেক্ট করে আমরা হলো PSPY64 এর যে টুলটা আছে এটা শেয়ার করছি। শেয়ার করার পর আমরা PSPY64 এর সিচ সিচ মোড প্লাস এক্স মানে পারমিশন চেক করে টুলটা রান করলাম, এন্ড টুলটা রান করার পরে আমরা কিছু সেন্সিটিভ ইনফরমেশন দেখলাম। ওইটার মধ্যে ছিল হলো ব্যাকআপ ডট এইচ ছিল, এন্ড এটা একটা শেল ফাইল ছিল, এন্ড এইটা ভিতরে কোড লেখা ছিল। তো আমরা কি করছি, আমরা ওই কোডটাকে ম্যানিপুলেট করছি, ম্যানিপুলেট করে রিরাইট করে আমাদের যে ইয়া আছে, উম, আমাদের যে রিভার্স শেলের কোডটা আছে এই কোডটা আমরা এখানে ইনজেক্ট করছি। ইনজেক্ট করে আহ, আমরা অ্যাথিনা যে ইয়াটা আছে, অ্যাথিনা যে ইউজারটা আছে, আমরা ওইটার প্রিভিলেজ পেয়ে গেছি। দেন আমরা ওইখানে ইউজার ডট টিএক্সটি এর ভিতরে একটা ফাইল পাইলাম। তো আমরা ফ্ল্যাগ ওইটা সাবমিট করলাম, আমাদের ওইটা হয়েছে। দেন কি করব, আমাদের প্রিভিলেজ এক্সকেলেশন করতে হবে এখন হলো অ্যাথিনা থেকে রুটে। তো এইখানে হলো প্রিভিলেজ এক্সকেলেশন হচ্ছে তিনটার মধ্যে, একটা হলো ডাব্লিউ ডেটা, দেন একটু মিডিয়ামটা ছিল হলো অ্যাথিনা, লাস্টে হলো আমাদের এখন রুট অ্যাক্সেস নিতে হবে। রুট অ্যাক্সেস নেওয়ার জন্য সুডো মাইনাস এল লিখলাম, তো আমরা ওইখানে একটা লোকেশন পাইলাম, ওইটার ভিতরে ঢুকলাম। ওইটার ভিতরে একটা ফাইল ছিল ভেনম ডট কেও। কেও কেও যে এক্সটেনশনটা আছে এই এক্সটেনশনটা হলো আপনার কালির কালি অবজেক্টিভ ছিল আমরা দেখলাম। তো আমরা বলছিলাম যে আমরা এখানে কার্নেলটাকে অ্যাবিউজ করে তারপর হলো রুট অ্যাক্সেস নিব। ওকে, ভালো কথা। দেন আমরা কি করলাম, আমরা ভেনম ডট কেও যে ফাইলটা আছে এই ফাইলটা নামাইলাম, ফাইলটা নামাইছিলাম ও আমরা ওইখানে পাইথন 3 সার্ভার অন করছিলাম। সেম ওয়ে জাস্ট এখানে ডিফারেন্ট হয়েছে হলো আমাদের যে পিএসপি এর ক্ষেত্রে হলো আমরা আমাদের লিনাক্স মেশিনের সার্ভার বানাইছিলাম, আর এখানে হবে আমাদের যে ভিক্টিম মেশিন আছে এইটাকে সার্ভার দিয়ে হলো আমরা ফাইল ট্রান্সফার করছে আমাদের কাছে নিয়ে আসছে। তো ভেনম ডট কেওটা হলো আমাদের যে ফাইলটা ছিল ওই ফাইলটা হলো ডিকোডার ডট ডিকোডার সরি ডিকোডার এক্সপ্লোরার সরি ডিকম্পাইল এক্সপ্লোরার মধ্যে এই যে গাইডরাজ যে ছিল এটার মধ্যে আমরা দিছিলাম, না হলে আমরা নর্মালি হলো লিনাক্সে গাইডরা আছে ওই গাইডরা টুলের মাধ্যমে ওইটা আমরা রিড করতাম। রিড করার পরে আমরা ওইখানে ইন্টারেস্টিং দুইটা জিনিস পাইছিলাম। তো ওইখানে হলো এমন একটা ইয়া ছিল যে আম, উম, দুইটা ইয়া ছিল, নিচে একটা ছিল ওইটার ডেসিমেল ভার্সন ছিল হলো আপনার 63, আর একটা ছিল হলো 57। 57 এ হলো কি একটা সিগন্যাল পাঠাইতো, ওই সিগন্যাল যদি আমরা পাই তাহলে আমরা রুট অ্যাক্সেস করে ফেলতে পারবো। এই হলো মেইন কনসেপ্ট। তো মেইন কনসেপ্টের মধ্যে আমাদের লাস্টের দিকে যে প্যারাটা হয়েছে, আহ, আমি ডিফিকাল্টি ফেস করছি যে আমি তো কিল করতেছি কিন্তু হচ্ছে না। তো আমার ওইখানে ভুল ছিল, ওই যে 63টা ছিল ওইটাও কিল করতে হইতো, ওইটাও হলো সেম ভাবে ওই কাজটা করতেছে। তো আমরা যখন মানে সিটিএফ খেলবো আমরা এআই থেকে হেল্প নেবো লিটারালি, কারণ আমাদের মানে অনেকটা টাইম কনজিউম করে ফেলবে যদি আমি কোড গুলো আর কি ম্যানুয়ালি করতে থাকি। হ্যাঁ, তো সেইখানে বলছিল যে আচ্ছা আমার আগে হলো কিল করতে হবে 63 কে। 63 কে কিল করার পরে আমাদের যে ভেনম ফাইলটা ছিল, এই দেখেন এলএস নোট গ্রেট ভেনম, আমরা একটা ফাইল পাইছি। হ্যাঁ,
দেন আমরা হলো 57 কিল করে আমরা যখন আইডিতে ঢুকলাম, তারপর হলো আমাদের যে হায়ার প্রিভিলেজের মধ্যে ছিল রুট, আমরা রুটের কানেকশনটা পেয়ে গেছি। রুটের কানেকশন পাওয়ার পরে আমরা রুটের ভিতরে ঢুকলাম, রুটের ভিতরে ঢোকার পরে আমরা এই যে রুট ডট টিএক্সটি পেলাম, দেন হলো ক্যাট করে আমরা রুট ডট টিএক্সটি থেকে ফ্ল্যাগটা পেয়ে গেলাম। তো এইটাই ছিল ওভারঅল সিমুলেশন। আর হলো অ্যাথিনাটা করার কারণটা হলো আমাদের বুট ক্যাম্পে আর কি এই জিনিসগুলা নিয়ে আর কি আলোচনা করা হয়েছে, বাফসুইট কিভাবে কাজ করতেছে, কমান্ড ইনজেকশন কি, দেন হলো আমাদের রিভার্স ইঞ্জিনিয়ারিং এর একটা ক্লাস হয়েছে আমাদের। তো এই ছিল ওভারঅল জিনিসপাতি। উম, আমরা হয়তো আরো সামনে আরো কিছু ভিডিও আনবো। আপনাদের প্রবলেম কোন জায়গায় বা আপনাদের ইন্টারেস্ট কোন সাইড গুলোতে আপনারা আমাদের জানাবেন। আমরা হয়তো ওইভাবে ভিডিও গুলা মেক করার ট্রাই করব। আহ এই তো এই ছিল এই ভিডিওটাতে। আহ আমি হয়তো রাইট আপের যে পার্টটা আছে এটা আমি শেয়ার করে দেবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।